আমরা মনে করি যে এই অধ্যাদেশটা যদি আইন আকারে পাশ হয় তাহলে আমরা অনেক ভালো সুফল পাবো। কি সুফল পাবো? আমরা নতুন প্রজন্ম যে তামাক পণ্য ব্যবহারে নিরুৎসাহিত হবে, তাদেরকে বিরত করা যাবে, ধূমপানের হাত থেকে আমরা রক্ষা পাবো, অসুস্থতা মৃত্যু হ্রাস হবে এবং ব্যক্তি এবং রাষ্ট্র পর্যায়ে যে স্বাস্থ্য খাতে যে ব্যয়, সেই ব্যয়টা কমবে। আর অধ্যাদেশটা প্রথম অধিবেশনে 30 দিনের মধ্যে পাশ না হলে যেটা আমাদের জন্য যেটা হবে, সেটা এই অধ্যাদেশটা কার্যকারিতা হারাবে, যেটা আমরা আসলে কখনোই চাই না। এবং যদি সেটা হয় আনফরচুনেটলি, তাহলে এই যে প্রতি বছর 2 লক্ষ মানুষ অকালে মারা যাচ্ছে, এই মৃত্যুটা কিন্তু বাড়বে। এবং এসডিজি যে আমরা 2030 সালের মধ্যে অর্জন করতে চাই, সেই লক্ষ্যগুলো বাধাগ্রস্ত হবে। এবং বিশেষ করে তরুণ জনগোষ্ঠী, তারা কিন্তু তাদের মাদকাসক্তির ঝুঁকি থাকবে, কারণ আমরা জানি যে মাদকাসক্তিকে অতএব আমরা চাইবো যে এই অধ্যাদেশটা যেন একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল এবং এনসিটিসি আলোকে যেটা হয়েছে, যেটা যেন আমরা প্রতিশোধের আইন আকারে পাশ হতে দেখি সংসদের অধিবেশনে। আমরা এখানে একটু আশার আলো দেখতে পাচ্ছি, কারণ বর্তমান বিএনপি সরকার যে নির্বাচনের ইশতেহার দিয়েছিলেন, সেখানে কিন্তু তামাক নিয়ন্ত্রণের বিষয়টি তারা উল্লেখ করেছেন, এফসিটিসি বাস্তবায়নের কথা বলেছেন এবং সেই অনুযায়ী তারা আইনি পদক্ষেপ নেবেন, এই কথাটা সরাসরি তারা নির্বাচনী ইশতেহারে বলেছেন। অতএব যেহেতু তারা বলেছেন এবং 2003 সালে তারাই প্রথম এফসিটিসি স্বাক্ষরকারী সরকার হিসেবে তারা এই কাজটা করেছিল এবং 2005 সালে তারাই প্রথম আইন করেছিল। অতএব আমরা আশা করতেই পারি যে 2026 সালে যে প্রথম অধিবেশন সংসদে তারা এটাকে অধ্যাদেশটা আইন আকারে পাশ করবে। আর সেটাই আসলে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, যদিও আমাদের প্রতিমন্ত্রী মহোদয় আমাদের মধ্যে এখনো এসে উপস্থিত হয়নি। তারপর আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন, তাদের মাধ্যমে মূলত আসলে সরকারের কাছে এই মেসেজটা আমরা পৌঁছে দিতে চাই, এই দাবিটা যেন এসডিজি লক্ষ্য পূরণ, অসংক্রামক রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এই যে অধ্যাদেশটা, এই অধ্যাদেশটা প্রথম অধিবেশনে যেন এটা পাশ হয়। এবং আমরা ইতিমধ্যেই বিভিন্ন মন্ত্রী এবং এমপিদের সঙ্গে গিয়ে আমরা কিন্তু এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও আজকে ব্যবসায়ী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে, তাদের মাধ্যমেও এই দাবিটা আমরা আরো শুনতে পাবো এবং সেটা মিডিয়ার মাধ্যমে আশা করি আমরা আমাদের পলিসি মেকারদের কানে পৌঁছাবে। এই